আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই পানবড় যে পদ্ধতিতে আসলাম। আর আমার সামনে যে বটটা দেখতে পাচ্ছেন, এই যে এই বটটায় আমাদের 10 থেকে 12 পিলি বর বেশ মারা গেছে। আর আমাদের এখানে বরের পরিমাণ যদি বলি, মোট এখানে আমাদের 60 পিলি বর আছে। আর 10 পিলি বর মানে ভালো আকারে মারা গেছে, আর বাকি এদিকে যে বরগুলো আছে এগুলো আমরা আজকে পদ্ধতিতে আসি। আর আমাদের এই সাইডে বরের অবস্থা কেমন আপনাদেরকে দেখাই। আর বর বাইধি দেওয়ার পরে আমাদের এই বরে প্রচুর পরিমাণে সলমা হয়েছিল। এই দেখতেই পাচ্ছেন যে সলমায় পানগুলো নষ্ট হয়ে গেছে একদম। পরবর্তীতে আমরা মাথা দিয়ে স্প্রে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বর এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আর কালকে আমাদের এই সাইডে ভালো আকারে বৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে বরের মাথা অনেকটাই সুন্দর হয়ে গেছে, আর পর্যায়ক্রমে এখন বাড়ছে। আর আমরা মূলত এই যে এই পাশে হচ্ছে পথ ধরছি। আর যে বরের মাথা একদমই অবস্থা খারাপ ছিল, পরে বৃষ্টি হওয়ার পর দেখছি আলহামদুলিল্লাহ বর অনেকটাই মানে মাথা স্বাভাবিক হয়ে এখন বর ভালোভাবে বেড়ে উঠছে। আর আমাদের এই বরটা মানে লাস্টের দিকে বান্ধা, এই জন্য বর এখন ছোট। আর অন্য বর যেগুলো ধরেন আগে বাঁধছে ওই বরগুলো এত দূর পর্যন্ত হয়ে গেছে। ওই বরগুলো আমরা ঈদের পরে, ঈদের 10 দিন কি 5 দিন পরে আমরা ওইগুলো বাঁধা শুরু করে দেবো। আর পরবর্তীতে এই বরগুলো আমরা যখন বাঁধবো তখন এইগুলো আর কি আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এই যে এই সাইডে দেখেন পরগুলো অনেকটাই সুন্দর লাগছে, মাথা যেহেতু বড় হতে লাগছে মানে পান বাঁধতে লাগছে, এই জন্য বর দেখতেও এখন অনেকটা সুন্দর লাগছে। আর এই বরে যদি বলি, আমরা শুধুমাত্র একবার সার দিছিলাম কিছু পরিমাণ ইউরিয়া, আর সাথে হচ্ছে ড্যাপ ছিল। আর মাথা দিয়ে শুধু একবার স্প্রে করা হয়েছিল, যেহেতু প্রচুর পরিমাণে সলমা আক্রমণ করছিল। আর সলমার জন্য ন্যূনতম ধরেন বেস্ট একটা মেডিসিন হচ্ছে একতারা। এটা আর কি বরের জন্য অনেক ভালো। আমরা একতারা আর সেতারা এই দুইটা দিয়ে হচ্ছে মাথা দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। আর আমাদের এই বরের ওই পাশে একটা বড় পুকুর আছে। আর এইবার আমরা মনে করছি যে আমাদের এই বড় পুকুরটায় মাছ আবাদ করবো। দেখায় আপনাদেরকে পুকুরের কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন যে পুকুরের অবস্থা অনেক ভয়ঙ্কর, মানে প্রচুর পরিমাণে জঙ্গল আর আবর্জনা। আর এই পুকুরটা আমরা দেখি 2-3 দিনের মধ্যে ঘাস মারা যে বিষ আছে, এই বিষটা পুকুরে 2 ড্রাম স্প্রে করে দিলে আশা করা যাচ্ছে যে সকল ময়লা আছে এগুলো মারা যাবে। পরবর্তীতে আমরা পরিষ্কার করে দেব। আর আমাদের কাজ হচ্ছে পথ ধরা, যেহেতু জুম্মার দিন সকাল সকাল পথ ধরে বাসায় চলে যেতে হবে। আর বরের মধ্যে আর কি প্রচুর গরম, প্রচুর পরিমাণে গরম ধরছে। আর আকাশটাও মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর আমাদের এই বরের অবস্থা ওই সাইডে খারাপ হলেও এই সাইডে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর আমরা আমাদের পান বরজ আরও সুন্দরভাবে পরিচর্যা করার চেষ্টা করব। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।